পরমাণু ইস্যুতে এক হচ্ছে সৌদি আরব, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। শুনতে যতটা বিস্ময়কর, বাস্তবে ততটাই কৌশলী এবং ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে এটি। যখন গোটা বিশ্ব ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন, তখনই তেহরান থেকে এসেছে এই নাটকীয় প্রস্তাব। এই প্রস্তাব শুধু কোনো কূটনৈতিক কৌশল নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দেওয়ার মতো সম্ভাবনা বহন করছে। ইরান এখন এমন একটি কনসোর্টিয়ামের কথা বলছে যেখানে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে সঙ্গে নিয়ে যৌথভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার পরিকল্পনা করা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে শুধু ইরান নয়, গোটা উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক বাস্তবতায় আসবে বড় ধরনের পরিবর্তন। এই ধরনের প্রস্তাব বহু দিন ধরে শুধু কল্পনার জায়গায় ছিল, কিন্তু এবার তেহরান এই ধারণাকে বাস্তব আলোচনার টেবিলে তুলে এনেছে। তেহরানের বক্তব্য অনুযায়ী এই কনসোর্টিয়াম গঠিত হলে সমৃদ্ধকরণের দায়িত্ব ভাগাভাগি হবে, অর্থাৎ ভবিষ্যতে কোনো অভিযোগ উঠলে শুধু ইরান নয়, অংশীদার দেশগুলোও সেই দায়ভার বহন করবে। এটা একদিকে যুক্তরাষ্ট্রের চাপ থেকে বের হওয়ার একটি কার্যকর কৌশল, অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও পারমাণবিক প্রক্রিয়ায় যুক্ত করার একটি প্রয়াস। প্রশ্ন উঠছে, এই প্রস্তাব সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে কিনা। এই বিষয়টি স্পষ্ট নয় এখনো, তবে সম্প্রতি ওমানের মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রায় ৩ ঘণ্টা ব্যাপী বৈঠকে এই প্রস্তাব উত্থাপিত হয় বলে ধারণা করা হচ্ছে। এরপরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ছুটে যান দুবাই, যেখানে তিনি সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদের সঙ্গে। যদিও আমিরাতের নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প নেই, কিন্তু দেশটির বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইতোমধ্যে উৎপাদনে রয়েছে এবং আমিরাতের প্রায় 25% বিদ্যুৎ চাহিদা পূরণ করছে। ইরান এই বাস্তবতাকে মাথায় রেখেই বলছে তারা 2015 সালের পারমাণবিক চুক্তির সীমা অনুযায়ী 3.67% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। যদিও এখন ইরানের সমৃদ্ধকরণের মাত্রা 60% পৌঁছেছে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90%-এর খুব কাছাকাছি। এই প্রস্তাবের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অবস্থান অনেকটাই জটিল। 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র 2015 সালের পরমাণু চুক্তি থেকে সরে যায়। তারপর থেকেই ইরান তার পারমাণবিক কর্মসূচি বেগবান করে। বর্তমানে যুক্তরাষ্ট্র চায় ইরান যেন তার সমস্ত সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় এবং পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে। অথচ একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মহলে এখন এমন কিছু কণ্ঠও শোনা যাচ্ছে যারা ইরানের গম্ভীরতা এবং আলোচনায় ফেরার আগ্রহকে স্বাগত জানাচ্ছে। এই ধারণা, অর্থাৎ একটি মধ্যপ্রাচ্য ভিত্তিক যৌথ পারমাণবিক কনসোর্টিয়ামের ভাবনা কিন্তু একেবারে নতুন নয়। 2023 সালের অক্টোবরে প্রিন্সটনের পদার্থবিদ ফ্রাঙ্কন হিপেল এবং ইরানের সাবেক আলোচক সৈয়দ হোসাইন মুসাভিয়ান যৌথভাবে একটি প্রবন্ধে এমন ধারণা উত্থাপন করেছিলেন। তাদের যুক্তি ছিল, যদি সৌদি আরব ও আমিরাত এই প্রকল্পে অর্থায়ন এবং প্রযুক্তিগত অংশীদার হয়, তাহলে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হবে। এতে শুধু পশ্চিমা দেশগুলোর সংখ্যা কমবে না, বরং এই অঞ্চলটাও পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে পরিণত ও দায়িত্বশীল হিসেবে স্বীকৃতি পাবে। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেছেন, ইরানের বর্তমান সমৃদ্ধ হারিয়ে গেছে। তারপরও ইরান জানিয়েছে তারা কিছু নির্দিষ্ট সীমার মধ্যে থাকার জন্য প্রস্তুত, যদি পারস্পরিক সম্মান বজায় থাকে। এ বিষয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজেদ তাখত রাভানজি তার সাম্প্রতিক এক বিবৃতিতে বলেন, আলোচনা এখনও সম্ভব যদি আন্তর্জাতিক সম্প্রদায় ইরানকে অংশীদার হিসেবে দেখে, সন্দেহভাজন হিসেবে নয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদিও মন্তব্য করেছেন, ইরান যুক্তরাষ্ট্র বৈঠকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে যা সম্মানজনক সমাধানের আশা জাগাচ্ছে। এই কথাগুলো আভাস দিচ্ছে পর্দার আড়ালে এক নতুন মধ্যপ্রাচ্য গঠনের খসড়া তৈরি হচ্ছে। ইরানের প্রস্তাব শুধু একটি কৌশলী পাল্টা চাল নয়, বরং মধ্যপ্রাচ্যে পারমাণবিক রাজনীতির এক নতুন ধারা রচনা করার প্রয়াস। যদি এই কনসোর্টিয়াম বাস্তবায়িত হয়, তবে তাতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এমনকি ইউরোপের প্রতিক্রিয়া একেবারে ভিন্ন মাত্রায় পৌঁছাতে পারে। আফরিদা ইফরা, নিউজ 24।